খুলনার ময়লাপাতা মোড়ে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে হাসপাতাল ভবনের 14 তলায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলায় রোগী ও তাদের স্বজনরা জানালার গ্লাস ভেঙে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ হয়ে বিভিন্ন তলায় আটকা পড়েন রোগীর স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা মইয়ে বিভিন্ন তলা থেকে আটকা পড়াদের নামিয়ে আনেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে ভিতরে কয়েকশো রোগী ও তাদের স্বজনরা আটকা পড়েন বলে জানা গেছে। দর্শক, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাকসুদ রহমান। মাকসুদ, আগুনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর কোনো হতাহত আছে কিনা সেটি আমাদের জানাবেন, আর এখনকার পরিস্থিতিও আমাদের জানাবেন। 9:30টায় কিন্তু আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে। এখনো কিন্তু সকল রোগীদের আটকা পড়া, যারা বিভিন্ন ফ্লোরে আটকা পড়েছে তাদেরকে কিন্তু বের করে আনা যায়নি। বিশেষ করে লেবার ওয়ার্ড এবং শিশু বিভাগ, আইসিইউ, এই সমস্ত জায়গায় আসলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যদি হাসপাতালের চিত্রটা একটু দেখাতে চাই, যে আমার পেছনে যে এই 15 তলা বিশিষ্ট হাসপাতালের ফ্লোরে কিন্তু রুগী আটকা পড়েছিল, যেটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা ফায়ার সার্ভিস কর্মী আছে তারা বলছেন যে এই নিচের তলায় জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এবং এই আগুনের ধোঁয়া যেহেতু হাসপাতালটি একেবারে সেন্ট্রাল এসি, এখান থেকে আগুনের ধোঁয়া বের হওয়ার কোনো উপায় না থাকায় দ্রুত গতিতে কিন্তু এই ধোঁয়া বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু আসলে রুগীরা বের হতে পারে না। এবং এখানে যে লিফট ছিল, সেই চলাচলের যে লিফট, সেই লিফটও বন্ধ হয়ে যায়। ফলে রুগীরা কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এবং এখানে যারা চিকিৎসক ছিলেন, যারা নার্স ছিলেন, তারা দ্রুত গতিতে নিচে নেমে আসার চেষ্টা করছেন। এবং এই যে সমস্ত রুগীরা বিভিন্ন ফ্লোরে আটকা পড়েছেন, তার মধ্যে বিশেষ করে গর্ভবতী নারী আছেন, সদ্য জন্ম নেওয়া শিশুরা আছেন, এবং আইসিইউতে ভর্তিকৃত রুগীরা আছে, যারা কিনা মুমূর্ষ অবস্থা আছে। তারা আসলে এখন কি পর্যায়ে আছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু সকল রুগীকে কিন্তু আসলে উদ্ধার করা যায়নি। ফলে এখানে যারা আতঙ্কগ্রস্ত অভিভাবক আছেন, রুগীর স্বজন আছে, তারা এই হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন, যে অবস্থা এখানে তৈরি হয়েছে সেখান থেকে আসলে কিভাবে তারা এখান থেকে বের হবেন। এই পরিস্থিতি কিন্তু আসলে এখন পর্যন্ত তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এবং তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন যে তারা স্বজন কোথায় কি অবস্থা আছে সেই বিষয়টি খোঁজ নেওয়ার জন্য। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এর কিছুদিন আগে 21শে মে কিন্তু খুলনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালেও কিন্তু আগুন লেগেছিল। এই যে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সময় আগুন লাগছে, এই পরিস্থিতি কিন্তু আসলে স্বজনদের কিন্তু আতঙ্কগ্রস্ত করে তুলছে। এখানে যে এই মুহূর্তে যে অবস্থা, সেটা কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পুলিশ, র্যাব এবং আনসার সহ বিভিন্ন কর্মীরা কিন্তু এখানে আসছেন। তারা ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন। এবং যারা কিনা ফায়ার সার্ভিসের একটি টিম অত্যাধুনিক মই নিয়ে আসছেন, যেটা সুউচ্চ মই, এবং এই মই দিয়ে তারা 15, 14 এবং তার উপরের তালা এবং 13, 12, 11 তালার বাইরের দিকের যে জানালা, সেই জানালার গ্লাস ভেঙে এই ভিতর থেকে আতঙ্কগ্রস্ত রোগীদের এবং তার রোগীর স্বজনদের কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। যদিও কিনা ফায়ার সার্ভিসের যিনি বিভাগীয় কর্মকর্তা আছেন, তিনি বলছেন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু বিভিন্ন ফ্লোরে কিন্তু এই ধোঁয়াগুলো এখনো রয়ে গেছে। যারা রোগীর স্বজন আছে তারা কিন্তু বাইরে আহাজারি করছেন, আর্তনাদ করছেন। তারা কিন্তু তাদের স্বজনদের, তারা রোগীদের কিন্তু আসলে খবর নিতে পারছে না তারা আসলে কি অবস্থার মধ্যে আছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে সার্চ শুরু করেছেন, যে বিভিন্ন ফ্লোরে যারা আটকা পড়েছেন তারা কি অবস্থায় আছেন। একটা তথ্য আমরা জানতে পেরেছি, যে যারা 9, 10, 11, 12 এবং তার ঊর্ধ্বতন যে হাসপাতালের তলাগুলোতে রোগী এবং স্বজন ছিলেন, তারা হাসপাতালের ছাদে অবস্থান নিয়েছেন। এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে যখন কিনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গ্লাস ভেঙে শ্বাস নেওয়ার চেষ্টা করেছেন। সব থেকে বড় ঝুঁকি তৈরি হয়েছিল এই হাসপাতালটি পুরো সেন্ট্রাল এসি থাকায় বাইরে থেকে বাতাস কিন্তু এখানে প্রবেশ করতে পারছিল না। ফলে ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা তৈরি হয়েছিল। খবর পেয়ে কিন্তু সেই রাত 9:30টার পর থেকে কিন্তু স্বেচ্ছাসেবক দলের কর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা বিভিন্ন কর্মীদের দেখেছি, যে যারা ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন, কিন্তু তারাও কিন্তু ধোঁয়ার
হওয়ার কারণেই কিন্তু এখানে উঠতে পারছিল না। আমরা দেখেছি যে এই রাত 12:30 নাগাদ এখনো কিন্তু বিভিন্ন ফ্লোর থেকে রুগী বের করে আনাচ্ছে, বিশেষ করে যারা কিনা এখানে শিশু রোগী আছে, গর্ভবতী মায়েরা আছেন, তাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে সেই 14-15 তালা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার। এখন পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখানে সময় পার হচ্ছে। এই ছিল খুলনা বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।